প্রথমেতে আপনারারে দুই সাইডটা ভয়েস রেকর্ডিং শুনাইলাই, তারপরে আমি মাতিমু। আমি বুঝছেন সাইড আসছিলাম খাইয়া বুঝছেন বাঁকা দেয়া হচ্ছিল যে বুঝছেন সাইডেড হয়ে গেছে দেখলাম খুব ভালো লাগবে খাইয়া দেখি বহুত দেয়া হচ্ছিল যে বুঝছেন বহুত বেজতি হয়ে গেলাম যেখানে সেটা যদি আমরা গাইড দিব তুমি বলছেন গাইড বুঝছেন আমরা তো কোনো অসুবিধা হইতো না। আরও আছে ভয়েস রেকর্ডিং, আপনারা শুনুকা। সেলাই তো খাইয়া বুঝছেন ভাই বাক্কা তো প্রেসে দেখে খাইলাম খাইয়া তো বাক্কা হলে ভালো খাইয়া দেখে লস হয়ে গেল বুঝছেন গাইড বেমার হয়ে গেছে বুঝছেন বাক্কা ওষুধও করলাম হবে না দেখে বুঝছেন সেলাই তো খাইয়া আসসালামু আলাইকুম ফিটনেস লাভার হল, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আরও অনেক মানুষে মনে করো মেসেজ করছেন, কেউ ফোন করিয়া আমার লগে কথা করছেন যে ভাই শিলাজিৎ তো এড দেখিয়া খাইছি, বা আমরা এখন মানছে হলো আমরা হইছে তার কারণে বালা বুঝতেই আমরা খাইছি, আর খাওয়ার বাদে এত বড় সাইড এফেক্ট, তো ভাই এখন কিলা কিতা করা যায়, কোনো সলিউশন আসেনি ভাই? আপনার শিলাজিতর ভিডিওটা দেখিয়া যে আপনি কইছো যে মনে করো নলেজ দিছো যে এই জিনিসটা খাইলে ওরকম সাইড এফেক্ট হইব বা চেস্টর মাঝে গাইড বান্ধিব, তখন ওই ভিডিওটা দেখিয়া আপনার পেজ করে আমি নম্বর লইয়া আপনারা কল করিয়ার বা কিলা কিতা করা যায় কোনো একটা সলিউশন আছেন। অনেক মানুষ এইলা আমার কাছে মেসেজ করের, কল করের বা ভয়েস রেকর্ডিং ফাটিয়ে দেয়। কিছু মানুষে আমার কইছেন ভাই যে ভয়েস রেকর্ডিংটা লাগাইও না বা মেসেজটা দেখাইও না, নামটা বাই চান্স যদি শো হয়ে যায় বা আমার আওয়াজ কেউ পেচান করেন সিন ভাইলেন গরুর মাঝে, তাহলে গরু মা বাবা হলে মারবা, কারণ এই জিনিসটা গরুর মাঝে লুকাইয়া খাইছি আমি, খেররে কইছি না। এখন ও যে এমন একটা জিনিস আপনারা খারায় যে গরুর মাঝে লুকাইয়া খাওয়া লাগে, এখন আপনার দোষ না, কারণ কিছু মানছে আপনারা মনে করো কইছে যে এই জিনিসটা খাইলে ফায়দা বা এই জিনিসটা নিয়ে ব্যবসা করে, বা সেও মনে করো আপনার শরীর নিয়ে ব্যবসা করে, কারণ হে জানে হয়তো যে এই মানুষের ক্ষতি করবো, কিন্তু তার হইল টেকার দরকার। আর যারা মনে করো আইজকাল জিনিসের এড করেন, সেও খাই না ভাই, শাহরুখ খানে দেখছনি এড করে বিমলর, বুঝেছেন? হে বিমল খায়নি। সলমান খানে পান মশলা এড করে, হে কিতা পান মশলা খায়নি, বুঝেছেন? অজয় দেবগনেও বিমলের এড করে। তো অনেক জিনিস আছে মনে করো, আরো একটা হিরো মনে করো কিংফিশারের এড করে। তো সব মানুষে মনে করো বড় বড় জিনিসের এড করেন, তো তারা কিতা খাইনি, এটা শুধুমাত্র এড একটা হইল কি একটা পয়সা। আর এই যে শিলাজিৎ যেগু আমি একবারে বিস্তারিত ভাবে আপনারা ফড়িয়া কইছি যে যারা শিলাজিৎ বানাইছে, যে শিলাজিৎ আবিষ্কার করছে, হে কইছে যদি তুমি এই শিলাজিৎটা লইতে সময় তুমি বাবরায় বা বিচার করদায়, তাহলে তুমি তোমার ডাক্তারের রায় লইতে লাগবো, ডাক্তারের রায় ছাড়া তুমি এই জিনিসটা লইতে পারতে না। যারা শিলাজিতর ব্যবসা করতরা তারা কিতা কইতরা, তারা কইতরা খাও কোনো অসুবিধা হইতো না, কারণ তারা হইলে কি একটা ব্যবসায়ী মানুষ। তারা বেশি নিলেও তোমার ওই কিলো খাম, এক প্যাকেট বেশি নিলে যত লাভ হইলো, এক কার্টন বেশি নিলে যত লাভ হইলো, তারা হইলো লাভ দিয়া কথাবার্তা, তোমার ক্ষতি করে তোমার ফায়দা করে, এটা তো তোমার ব্যাপার। বুঝাইছে নাকি তা কইছি? যে বাইর মনে করো চেস্টর মাঝে গাইড বান্ধি লাইছে, গাইড বান্ধার কারণে এখন হেবে ডাক্তারের কাছে খুব দৌড়ার, আমারও বলা কল করছে, আমি অনেক সলিউশন দিছি বাইরে। তো এখন ডাক্তারের কাছে যাওয়াটা কোসাইন খিলা খিলা লাগে, যদিও মানুষটা লোয়ার আগে ডাক্তারের কাছে যাইতো, তাহলে ডাক্তারে কিতা রায় দিল না, কইল না তুমি এগুলো লইও না, তোমার এগুলোর জরুরত নাই, তুমি দুধ খাও, কলা খাও, ফ্রুটস খাও, আন্ডা খাও, যে কোনো একটা মেডিসিন বলা ভিটামিনস মাল্টিভিটামিনস লিখিয়ে দিল না, ও জিনিসটা খাও। তোমার যদি শরীরে কোনো প্রবলেম থাকে, চেক আপ করি একটা ডাক্তারে ডিসাইড করলো যে কিতা জিনিস দেওয়া জরুরি না শিলাজিৎ খাওয়া জরুরি। এখন আজকে যে তুমি বিনা ডাক্তারের রায় লইয়া বা ইয়ে বলা লইছেন, অনেক মানুষে লইয়া এই যে সাইড এফেক্টর মাঝে পড়ছেন, এখন কিন্তু ডাক্তারের কাছে যাইতরা, এখন ডাক্তারে বড় বড় ডাক্তারগুলোর কাছে যাইতরা, সরু সরু ডাক্তারগুলো হয়েছে ভাই ইতা তো বড় বেমার, বড় ডাক্তারগুলোর কাছে যাও, ইয়া দেখাও। বড় বড় ডাক্তারগুলো যাওয়ার বাদে তো ফয়লাও গাইল শুরু, কোন কি গিয়ে কইছে তোরে এই শিলাজিৎ খাইবার লাগিয়া, কোন বেআন্দাজে ইলা রায় দিছে তোমরা শিলাজিৎ খাইবার লাগিয়া। শিলাজিৎর ফকেটের উপরে লেখা আছে যে এই শিলাজিৎটা খাইতে হইলে তুমি ডাক্তারের কথা শুনতে লাগবো, কোন ডাক্তারে তোরে কইছে খাইবার লাগবে? বলে কোনো ডাক্তারে নাই, তো আমি আমার খাইছি, এড দেখছি লইয়া খাইলিছি। বলে এড তো আয়ু ভাই। আজকে একটা জিনিস জানিও তুমি, আইফোন যে ব্র্যান্ড, সেও এড করেনি, খুব কম। কোনোদিন দেখলাই আইফোনের এড অমুকে করে হমুকে করে দিয়া হমুকে কতরা, ব্র্যান্ড জিনিসের কোনোদিন এড করতে লাগে না। কোনোদিন দেখলাই মনে করো নাইকি বা এডিডাসের এড করতে,
ব্র্যান্ড জিনিসের খেয়ে এড করতে লাগে না। কোনোদিন দেখলাম আপেল আঙ্গুর কাজু বাদাম ইতার এড করেন নি খেও, ইতার কোনোদিন এড করতে লাগে না। ভালো জিনিসের এড করেন না, এড আয় শুধুমাত্র খারাপ জিনিস। আর এড যে করে হে শুধু খালি কন্টেক্টটা সাইন করে যে আমি এইটার এড করি, আর হে খায় না ই এডও। তো এখন আপনি বুঝছেন যে জিনিসটা যে শিলাজিতর কতটুকু সাইড এফেক্ট আছে। এখন আপনি যদি শিলাজিৎ লওয়ার বিচার করতরা বা ভাবতরা, তাহলে আমার লগে কন্ট্যাক্ট করতে পারবা, আমার পেজও নাম্বার আছে। বা আপনি যে কোনো একটা ডাক্তারের লগে কন্ট্যাক্ট করতে পারবা, ডাক্তারের লগে পরামর্শ করিয়া আপনি যদি ডাক্তারে কয় যে শিলাজিৎ লইতে তাহলে লো, কোনো অসুবিধা নাই। তখন ডাক্তারে বুঝবো আপনার টেস্টোস্টেরনটা বেশিরভাগ হাই হইয়া যদি সাইড এফেক্ট হয় তাহলে কিলা কিতা করতো, একটা ব্লাড টেস্ট করিয়া আপনার এই শিলাজিৎ লোয়ার রায় দিব। তখন জিনিসটা বুঝবাইব যে আপনার বডিত গিয়ে শিলাজিতে পাওয়ারফুল যে জিনিসটা যাইব বডিত গিয়া, বডি রিসিভ করিয়া আইব, বডির গ্রো হইব না লস হইব, তার বাদে ডাক্তারে একটা রায় দেওয়ার বাদে তুমি এই শিলাজিৎ লইতে পারবা। ইলা কিচ্ছু না যে শিলাজিৎ লইতে নাই লো, কিন্তু ডাক্তারে যত সময় রায় দিছে না অত সময় পর্যন্ত তুমি শিলাজিৎ লইও না। সার্টিফাই কোনো ফিটনেস কোচ, সার্টিফাই কোনো ডাক্তারে কোনো দিন রায় দিত না শিলাজিৎ খাইবার লাগে। কারণ শিলাজিতের উপরে লেখা আছে যে এই শিলাজিতটা লওয়ার আগে তুমি ডাক্তাররে ইনফরমেশন করার লাগে, ডাক্তারের রায় লওয়ার লাগে। এর মতলব বুঝছো না নি আপনারা যে আজকে আপনার যদি খাইয়া শিলাজিৎ কোনো একটা সাইড এফেক্ট হয় বা কিছু হয়, তাহলে শিলাজিৎ কোম্পানি কোনো তাই না। ওটার লাগিয়া আপনারা বুঝবা জিনিসটা, বুঝিয়া কাজ করবা। যে কোনো একটা ফিটনেস রিলেটিভের জানকারি লাগে যদি বাইরে ইনফর্ম করবা, বা কমেন্ট বক্সের মাঝে একটা কমেন্টস লিখে ফাটিয়ে দিবা। লাভ ইউ অল, আল্লাহ হাফিজ।